আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেউ ছিল ওখানে? সুপ্রতিম। কি বললে? হ্যাঁ, স্পষ্ট বললো। বিক্রমে কি করে হলো এরকম? কি করে হলো? কি করে ও গেট থেকে আমরা বার করব? ওষুধ তো সব পড়ে গেছে চিফ। এই আনন্দি এরকম পেল হয়ে যাচ্ছে কেন? বিক্রম, তুমি দেখেছো এই সিম্পটমটা? দেখেছো? দেখেছি আদি, তবে নন্দনা তাড়াতাড়ি ব্লাড নিয়ে সেটাকে টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছে। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে পেশেন্টকে দেখতে গেছিলে সে কি সত্যিই অসুস্থ ছিল? মানে মিসেস বেরার চেস্ট পেইনটা কি সত্যি সত্যি হয়েছিল নাকি ওটা একটা অজুহাত? না না আনন্দি, আর একটু দেরি হলে হয়তো বড় বিপদ হতে পারতো। সত্যিকারেরই ওনার চেস্ট পেইন হচ্ছিল, আর ওখানে তো স্যারও ছিলেন। না মানে কি বলো তো আদি, দুটো ঘটনাই বড্ড বেশি একসাথে হলো না? অদ্ভুত, তাই না? ছাড়বে লাই, কাউরে ছাড়বে লাই। নন্দনা প্লিজ এভাবে বলো না, কারোর কিচ্ছু হবে না, বিক্রমের কিচ্ছু হবে না, আমরা এখানে আছি তো। আমি কারোর কিছু হতে দেবো না নন্দনা, আর কারোর প্রাণ যাবে না, এভাবে বলো না, থিঙ্ক পজিটিভ। রিপোর্ট চলে এসেছে ম্যাডাম। দেখি। 20। মাই গুডনেস আদি, তার মানে বিষের জন্যই অর্গান কাজ করা বন্ধ করে দিচ্ছে? ছি, এত বড় একটা অন্যায়। দেখো, আমরা কষ্টটা যখন জানতে পেরেছি তখন বিক্রম সুস্থ হবেই, এই বিষে ওর কিচ্ছু হবে না। তুমি এত শক্তি কোত্থেকে পাও গো আনন্দিদি? নন্দনা, বাস অ্যাক্সিডেন্ট হওয়ায় ছেলেটাকে তুমি বাঁচাতে পারোনি, কারণ তখন পরিস্থিতি আমাদের হাতে ছিল না, কিন্তু পরিস্থিতি এখন আমাদের হাতে। বিক্রমকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা একমাত্র তুমি পারবে নন্দনা। তোমার সাথে ক্লাবে পার্টি করতে যাবে বলেছ ওই সুন্দরী মেয়েটা, যার সাথে সারাদিন তুমি ভিডিও কলে কল কলাও। ওঠো না বিক্রম, প্লিজ একবার তাকাও। হ্যাদি, হ্যাদি কাজ হচ্ছে, বিক্রম রেসপন্ড করছে। হ্যাদি, বিক্রম শুধু ভালো হয়ে যাক, আবার আগের অবস্থায় ফিরে আসুক। আমি কার সাথে ফোনে কল গলাই? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, মা দুর্গা আবার আমাদের বাঁচিয়ে দিয়েছে। হ্যাদি, বাহ, বিক্রম তার মানে রিকভার করছে? হ্যাঁ ময়ূরবাবু, আপাতত তো বিপদ কেটে গেছে বলেই মনে হচ্ছে। কিন্তু হয়েছিলটা কি? ময়ূরবাবু, আমি বিক্রমকে আমাদের এই হসপিটালের পার্কিং থেকেই নিয়ে এসেছি এখানে। আমার চারিপাশে অন্ধকার ছিল বলে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি চিৎকার করছিলাম কে কে কে, কিন্তু কারোর উত্তর পেলাম না। কেউ ছিল ওখানে? সুপ্রতিম। সুপ্রতিম। কি বললে? হ্যাঁ, স্পষ্ট বললো। বাঁচাও আমাকে, ধরো আমার হাতটা। তাও তো বিক্রম, তুমি ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে একবার ফোনটা আমাকে করেছিলে। ওরে ওইটুকু কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কোনো একটা বড়সড় কিছু অঘটন ঘটতে চলেছে। ভাগ্যিস আমি ওখানে পৌঁছলাম, তবে আমি ওখানে গিয়ে না একটা অবয়ব দেখতে পেয়েছিলাম, আর আমি যেতে যেতে সেটা ভ্যানিশও হয়ে গেল।